আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী, আজকের ভিডিওতে থাকছে বেজলাইন টুলসের মাধ্যমে শিক্ষার্থীদের শিখন অবস্থা যাচাইয়ের পর দুর্বল শিক্ষার্থীদের জন্য প্রধান শিক্ষক ও বিষয় শিক্ষকের কিছু গুরুত্বপূর্ণ করণীয় আছে। তো সেই করণীয়গুলো কি সেই সম্পর্কে তো ভিডিওটি না টেনে যদি পুরো ভিডিওটি আপনি দেখেন তাহলে এই ভিডিওটির শেষে বিষয় শিক্ষক এবং প্রধান শিক্ষকের করণীয়গুলি সম্পর্কে আপনি জানতে পারবেন। তো আর কথা নয়, চলুন আমরা ভিডিওটি দেখি। তো এই জন্য আমি যে শখটা তৈরি করেছি সেই শখটা ওপেন করে নিলাম। এই যে প্রধান শিক্ষক ও বিষয় শিক্ষকের কাজ, এখানে আছে প্রাথমিক বাংলা বিষয়ের বেজলাইন টুলস ব্যবহারের পর শিক্ষার্থীদের জন্য প্রধান শিক্ষক ও বিষয় শিক্ষকের কিছু গুরুত্বপূর্ণ করণীয় রয়েছে। শিক্ষার্থীদের দুর্বলতা চিহ্নিত করে তাদের জন্য বিশেষ শিক্ষা কার্যক্রম গ্রহণ করতে হবে। এছাড়া শিক্ষার্থীদের আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী বাংলা বিষয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে। এই জন্য আমি একটা শখ যে তৈরি করছি, এই পাশে রাখলাম বিষয় শিক্ষকের কাজ আর এই পাশে রাখলাম আমি প্রধান শিক্ষকের কাজ। তো প্রথমে আমি বিষয় শিক্ষকের কাজগুলি কি হতে পারে আমার মতামত ব্যক্ত করছি। যদি আপনাদের ভালো লাগে গ্রহণ করতে পারেন, অথবা এর সাথে আপনি সংযোজন করতে পারেন, অথবা বিয়োজনও করতে পারেন। হ্যাঁ, তো আরেকটা কথা বলে রাখি, এই পর্যন্ত আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি আশা করছি দ্রুত সাবস্ক্রাইব করে ফেলবেন। আমার পরবর্তী ভিডিও থাকবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর পঠন দক্ষতার উপরে মূল্যায়ন কৌশল সে সম্পর্কে, এবং এরপরে থাকবে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর লিখন দক্ষতার উপর মূল্যায়ন কৌশল সম্পর্কে। তাই আপনারা এই ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আচ্ছা, এখন আমরা যাই বিষয় শিক্ষকের যে কাজ। তো আমি এখানে প্রথম কাজটা দিলাম যে দুর্বলতা নির্ধারণ। অ্যাসেসমেন্ট ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের দুর্বলতা নির্ভুলভাবে চিহ্নিত করতে হবে। পরে আমি দিলাম শ্রেণীভিত্তিক তালিকা তৈরি। দুর্বল শিক্ষার্থীদের একটি আলাদা তালিকা তৈরি করতে হবে শ্রেণীভিত্তিক। হ্যাঁ, পরে আমি আরেকটা দিলাম যে বিশেষ পাঠ পরিকল্পনা। দুর্বল শিক্ষার্থীদের জন্য সহজ, আকর্ষণীয় ও প্রয়োজন ভিত্তিক পাঠ পরিকল্পনা গ্রহণ করতে হবে। পরে আমি আরেকটা দিলাম ছোট গ্রুপ গঠন। দুর্বল শিক্ষার্থীদের নিয়ে ছোট ছোট সহায়ক গ্রুপ তৈরি করে পাঠদান করা। এরপরে আমি আরেকটা দিলাম সহপাঠীর সহযোগিতা। ভালো শিক্ষার্থীদের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের সহায়তা করানো। এরপরে আরেকটা দিলাম ছড়া, গল্প, গান ব্যবহার। শেখাকে আনন্দদায়ক ও সহজ করতে বাংলা ছড়া, গল্প, গান ইত্যাদি ব্যবহার করা। আমি এরপরে আরেকটা দিলাম দৃশ্য উপকরণ ব্যবহার, যেমন চার্ট, ছবি, শব্দ কার্ড, ফ্ল্যাশ কার্ড ইত্যাদি ব্যবহার করে শেখানো যেতে পারে। তারপরে আমি আরেকটা দিলাম পাঠ পুনরাবৃত্তি। দুর্বল শিক্ষার্থীদের জন্য বেশিবার পুনরায় পাঠ বুঝিয়ে দেওয়া। তারপরে আমি আরেকটা দিলাম গঠনমূলক ফিডব্যাক। শেখার সময় শিক্ষার্থীদের ভুল ত্রুটি ধরিয়ে দিয়ে উৎসাহমূলক পরামর্শ প্রদান করা। এরপরে আমি আরেকটা দিলাম অভিভাবকের সাথে যোগাযোগ। অভিভাবকদের জানানো এবং বাসায় সহায়তা করার জন্য নির্দেশনা দেওয়া। তারপরে আরেকটা দিলাম নিয়মিত মূল্যায়ন। দুর্বল শিক্ষার্থীদের জন্য বারবার ছোট মূল্যায়ন নিয়ে অগ্রগতি যাচাই করা। এরপরে আমি আরেকটা দিলাম আন্তরিকতা ও সহানুভূতি। দুর্বল শিক্ষার্থীদের প্রতি ধৈর্য ও সহানুভূতির আচরণ করা। তারপরে আরেকটা দিলাম শ্রেণীকক্ষে অতিরিক্ত সময় দেওয়া। প্রয়োজন হলে শ্রেণীকক্ষে অতিরিক্ত সময় দিয়ে পড়ানো। এরপরে আমি আরেকটা দিলাম উৎসাহ ও পুরস্কার। সামান্য উন্নতির জন্য শিক্ষার্থীদের প্রশংসা ও পুরস্কৃত করতে হবে। এরপরে আমি আরেকটা দিলাম প্রয়োজনে বিশেষজ্ঞ সহায়তা গ্রহণ। যেমন যদি কেউ খুব বেশি পিছিয়ে থাকে তাহলে প্রধান শিক্ষক বা অন্যান্য পারদর্শী সহকারী শিক্ষক আছে, অথবা বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে হবে। এখানে বিশেষজ্ঞ বলতে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ওনাদের সাথে যোগাযোগের পরামর্শ গ্রহণ করার কথা বলা হয়েছে। এরপরে এই যে দেখেন, এইভাবে অ্যাসেসমেন্ট টুলস ব্যবহারের পর শিক্ষকের উচিত হবে শিক্ষার্থীদের দুর্বলতা দূরীকরণ এবং তাদের বাংলা ভাষার প্রতি আগ্রহী করে তোলার জন্য প্রযোজ্যযোগ্য পদক্ষেপ গ্রহণ করা। এটা ছিল বিষয় শিক্ষকের কাজ। এখন আমরা দেখি যে প্রধান শিক্ষকের কি কাজ হতে পারে। প্রধান শিক্ষক মহোদয়, ওনার কাজ হলো অ্যাসেসমেন্ট ফলাফল বিশ্লেষণ। শিক্ষকরা কিভাবে মূল্যায়ন করেছেন এবং কোন শিক্ষার্থী কোন দিক দিয়ে পিছিয়ে আছে তা খতিয়ে দেখা। নাম্বার 2, দুর্বল শিক্ষার্থীদের তালিকা তৈরি। প্রতিটি শ্রেণী ও বিষয়ভিত্তিক দুর্বল শিক্ষার্থীদের আলাদা করে চিহ্নিত করা। নাম্বার 3, শিক্ষকদের সাথে সমন্বয় সভার আয়োজন, আমরা যেটাকে স্টাফ মিটিং বলে থাকি। শিক্ষকদের নিয়ে বৈঠক করে দুর্বল শিক্ষার্থীদের উন্নয়নের জন্য পরিকল্পনা নেওয়া। নাম্বার 4, বিশেষ পাঠ পরিকল্পনা প্রণয়ন। দুর্বল শিক্ষার্থীদের উপযোগী করে সহজ ও আকর্ষণীয় পাঠ পরিকল্পনার নির্দেশনা দেওয়া। নাম্বার 5, সহকারী শিক্ষক ও সমকক্ষদের সম্পৃক্ত করা। অতিরিক্ত সহায়তা প্রদানের জন্য শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিত করা। নাম্বার 6, শ্রেণীকক্ষে অতিরিক্ত সহায়তার ব্যবস্থা। শিক্ষক যেন শ্রেণীকক্ষে দুর্বল শিক্ষার্থীদের বাড়তি সময় দিতে পারেন সেই ব্যবস্থা করা।
নাম্বার 7, শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা, প্রয়োজনে শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা। নাম্বার 8, অভিভাবকদের সঙ্গে আলোচনা, অভিভাবকদের ডেকে শিক্ষার্থীদের দুর্বলতা ও করণীয় বিষয়ে পরামর্শ প্রদান, অর্থাৎ এই ক্ষেত্রে অভিভাবক মিটিং করতে হবে। নাম্বার 9, সহপাঠী সহায়তা উৎসাহিত করা, ভালো শিক্ষার্থীদের মাধ্যমে দুর্বল শিক্ষার্থীদের সহযোগিতা করানো। নাম্বার 10, বিশেষ সহায়ক উপকরণ সরবরাহ, যেমন বাংলা বই, গল্পের বই, চার্ট, ফ্ল্যাশ কার্ড ইত্যাদি। নাম্বার 11, নিয়মিত অগ্রগতি পর্যবেক্ষণ, শিক্ষার্থীদের উন্নয়ন পর্যবেক্ষণ করে শিক্ষকদের ফিডব্যাক প্রদান করা। নাম্বার 12, প্রতিবেদন তৈরি ও জমা, দুর্বল শিক্ষার্থীদের উন্নয়ন সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত ও উপজেলা অফিসে জমা দেওয়া। নাম্বার 13, প্রত্যক্ষ শ্রেণী পরিদর্শন, শিক্ষকদের ক্লাস পর্যবেক্ষণ করে কিভাবে তারা দুর্বল শিক্ষার্থীদের সহায়তা করেছেন তা দেখা। নাম্বার 14, মোটিভেশনাল কার্যক্রম গ্রহণ, শিক্ষার্থীদের উৎসাহিত করতে পুরস্কার বা প্রশংসা প্রদান। নাম্বার 15, সবার জন্য সহানুভূতিপূর্ণ পরিবেশ নিশ্চিত, বিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করা যাতে দুর্বল শিক্ষার্থীরা লজ্জা না পায় এবং শেখার আগ্রহ নিয়ে অংশ নিতে পারে। এই পদক্ষেপগুলোর মাধ্যমে প্রধান শিক্ষকরা অ্যাসেসমেন্ট টুলসের সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারবেন এবং শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবেন বলে আমি আশা করছি। তো এই যে মতামতগুলি দিলাম, আমি আবারও বলছি, এগুলি আমার মতামত। আপনি ইচ্ছা করলে এখানে আরও সংযোজন করতে পারেন, এখান থেকে বিয়োজন করে এর চেয়ে ভালো মতামত যদি আপনার থাকে সেগুলি আপনি অ্যাড করতে পারেন। এভাবে একজন বিষয় শিক্ষক এবং একজন প্রধান শিক্ষক দুর্বল শিক্ষার্থীদের সবল করার জন্য উল্লেখিত পদক্ষেপগুলি গ্রহণ করতে পারেন। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের একটু হল উপকার আসে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমার সঙ্গে থাকবেন। আপনারা সকলে ভালো থাকবেন। খোদা হাফেজ।